বিয়ের বয়স মাত্র 2 মাস। এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার হাজবেন্ডেরও দ্বিতীয় বিয়ে। উনার বয়স এখন 37 আর আমার বয়স এখন 30। বিয়ের পর থেকে উনার প্রতিটি আচরণে আমি বিরক্ত। তার প্রথম স্ত্রী মারা গেছে আজ থেকে প্রায় 12 বছর আগে। যতটুকু শুনেছি উনাদের সংসার ছিল 8 থেকে 9 মাসের মতো। এরপর উনি হঠাৎ করে মারা যায়। সে অসুস্থ ছিল না, হঠাৎ নর্মালিভাবে মারা যায়, কোনো রোগ ছিল না তার। যখন বিয়ের সম্বন্ধ এসেছিল তখন উনি আমার কাছে বলেছিল যে উনার কিছু সময়ের দরকার। তো আমি ভাবছি 12টা বছর চলে গেছে, এখন আবার কিসের সময়। তখন আমি আমার পরিবারের কথা শুনে না ভেবে বিয়ে করে ফেলি। বিয়ের পর থেকে আমি অতিরিক্ত পরিমাণে পাগল হয়ে যাচ্ছি। ওনার প্রতিটি শার্টের পকেটে, ডয়ারের টেবিলে, প্রতিটি জায়গায় ওনার পূর্বের স্ত্রীর ছবি। মানে ধরেন এখন যে কাপড়টা উনি পরে অফিসে যাবে, ওই অফিসের কাপড়ের পকেটের ভিতরে পর্যন্ত তার স্ত্রীর ছবি। ওনার বই পড়ার অভ্যাস আছে, বইয়ের ভিতরে ওনার বইয়ের ছবি। মোবাইলের গ্যালারিতে অসংখ্য ছবি থাকে, ওনার ওয়ালেটে ওনার ছবি। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এসব কেন রাখতেছেন, তখন উনি বলে উনি তো আর নেই, এই কারণে রাখতেছি, অনেক ভালোবাসতাম তো তাই। আমি এটা আসলে নর্মালভাবে ধরতে পারতেছি না। উনার আর একটা বদভ্যাস আছে, উনি প্রতিদিন অফিস শেষে উনার পূর্বের স্ত্রীর কবর জিয়ারত করে তারপরে বাসায় আসে। উনার পূর্বের শ্বশুর বাড়ি আর আমার বাড়ি খুব সন্নিকটে, মানে ধরুন যাতায়াতের সময় তেমন বেশি একটা লাগে না। উনার অফিস থেকে উনার শ্বশুর বাড়ি কাছেই। উনি অফিস শেষে প্রতিদিন কবর জিয়ারত করে আসে, শুক্রবারেও যায়। এই বিষয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে। উনার পূর্বের স্ত্রী যে কাপড় ব্যবহার করেছে সেগুলো একটা কাপড় আমাকে ধরতে দেয় না, ব্যবহার তো করতেই দেয় না। প্রত্যেকটা কাপড়ে তার আলাদাভাবে রাখা। তাছাড়া স্বর্ণ বলতে নাকে নাকফুল, একটা স্বর্ণের আংটি, কানের দুল আর একটা স্বর্ণের চেইন আছে। প্রত্যেকটা জিনিস উনি আলাদাভাবে রাখছে, একটা জিনিস উনি ধরতে দেয় না। শ্বশুর শাশুড়ি আমার মোটামুটি ভালো। শ্বশুর হচ্ছে হার্ট অ্যাটাকের রুগী, উনি বসলে আর উঠতে পারে না। কোনো কাজে ভুল করলেই বলে আমিনার মতো করতে পারো না। এই আমিনাই হচ্ছে উনার পূর্বের স্ত্রী। আমি দিন দিন মানসিক রুগী হয়ে যাচ্ছি। বিয়ে হয়েছে 2 মাস, উনি আমার গায়ে এই পর্যন্ত হাতও দেয়নি। আবার মাঝে মধ্যে কাঁদে, বিশেষ করে ঘুমের ভিতর। এসব ব্যাপার আসলে সত্যি আমার কাছে এখন অসহ্য লাগতেছে। আমাদের বিয়ের সময় ওনার শ্বশুর নিজে আসছিল আমাদের বাসায়। আমি নাকি কোন জায়গা থেকে শুনেছি ওনার নাকি বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমি এই কথাটা আসলে বিয়ের আগে কখনোই শুনিনি। যেটা শুনেছি সব বিয়ের পরে। এখন আপনারাই বলুন আমি এখন কি করব। আর শাশুড়ি উঠতে বসতে কোনো জায়গায় ভুল হলেই বলে আমিনার মতো করতে পারো না। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন অন্যের মতো হতে যাব? আমি তো আমার মতো। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে সে আগে বিয়ে করেছিল, তাকে অনেক ভালোবাসতো, তাকে বলতে পারছে না, কিন্তু সে তো এখন পৃথিবীতে নেই। তাকে সে ভালোবাসতেই পারে, সেটা তার একান্ত নিজের ব্যাপার। এখন আমাকে যখন বিয়ে করেছে, আমিও তো একজন রক্ত মাংসে গড়া মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। ওই যে একটা কথা আছে না, সবার ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ আসলে কোনোভাবে দেওয়া সম্ভব না। ডিভোর্স তো দেওয়া সম্ভবই না, কারণ এটা আমার দ্বিতীয় বিয়ে। প্লিজ আপনারা সবাই একটু সাহায্য করবেন সঠিক পরামর্শ দিয়ে। হাজব্যান্ডও ভালো, বাট ওনার এইসব কর্মকাণ্ড আমার একদমই পছন্দ হয় না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু আমাকে ইনবক্সে এই গল্পটা লিখে পাঠিয়েছেন। এ পর্যায়ে এসে উনি আর এখন বুঝতেছেন না যে এখন ওনার কি করা উচিত। যারা এতক্ষণ কথাগুলো শুনেছেন তারা প্লিজ আপুটাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।